শ্রীমদ্ভাগবত দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে সংকর্ষণায়। ওম নমঃ ভগবতে অনিরুদ্ধায়। ওম ওম নমঃ ভগবতে প্রদ্যুম্নায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। ওম বিষ্ণুপদ্মর্গ সমাভূতে গঙ্গতিপদগামিনী ধর্মদাবিতে বিখ্যাতে পাপং মে হরজন্নভি श्रद्धा भक्ति संपन्न श्री मात देवी जन्नवी अमृतानंबुना देवी भगवती पुण्य। ओम गंगे ओम गंगे ओम गंगे। ओम तद्विष्णु परमं पदहृदा पश्यन्ति सूर्यः दिवीव चक्षुषं। ओम श्री विष्णु ओम श्री विष्णु ओम श्री विष्णु। ओम अपवित्र पवित्र वा सर्ववस्थगतो विवा यत्सरित् पुण्डरीकाक्ष स वाज्य अभ्यन्तरिं सुखी। ओम श्री पुण्डरीकाक्ष ओम श्री पुण्डरीकाक्ष ओम श्री पुण्डरीकाक्ष। ओम सर्वमंगल मांगल्य वरण्यं शिवं नारायणं नमस्कृत्यं सर्वकर्माणि कारयेत्। ओम नमो नारायण ओम नमो नारायण ओम नमो नारायण। ओम शंखचक्रधरं विष्णुधिभुजपीतवासनं पारम्भे कर्मणें विप्र पुण्डरीकाक्ष शरीरधम। ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि। ओम माधव माधव वाची माधव माधव हीति शरन्ति साधव सर्वकार्येषु माधव नमो माधव नमो माधव नमो माधव। ओम ब्रह्मानंदनं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तस्मै साधिलक्षम् एकं नित्यं विमलमगोचरं सर्वदा साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमाम्यहम्। ओम नारायणं नमस्कृत्य नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। শ্রী সুখদেব কহিলেন, মহারাজ, আপনি যে প্রশ্ন করিলেন ইহা মুক্ত আত্মা জ্ঞানীগণের সম্মত এবং মনুষ্য যাহা কিছু সভ্য তন্মধ্যে ইহা সার ও শ্রেষ্ঠ। এইরূপ প্রশ্ন নরলোকে হিতকর। হে রাজেন্দ্র, গৃহস্থাশ্রমে গৃহী পিপীলিকা আদি প্রাণী হিংসা অনিবার্য এবং তাহারা বিষয়াসক্ত বশত আত্মতত্ত্ব অবগত হইতে পারে না। সুতরাং এইরূপ মনুষ্য সহস্র সহস্র শ্রবণ অনুষ্ঠান আদি করিবার বিষয় আছে। গৃহস্থের রজনীতে নিদ্রা, নারীসঙ্গ এবং বিবাহাগে অর্থ উপার্জন ও পোষ্যবর্গের প্রতি পালনের পরমায়ু ব্যতীত হইয়া যায়। আত্মার শূন্যতুল্য স্ত্রী পুত্র ও দেহ প্রভৃতি নশ্বর হইলেও তাহারা তাহাতেই আসক্ত হইয়া পিত্রাদি নিধন দেখিয়াও দেখিতে পায় না। অতএব যিনি মোক্ষ লাভ করিতে বাঞ্ছনা করেন তাহার সকলের অন্তর্যামী নিয়ন্তা ভুবন সুন্দর ভববন্ধনহারী শ্রীহরির চরিত্র শ্রবণ কীর্তন স্মরণ করা কর্তব্য। যে মানবের অন্তকালে নারায়ণ স্মৃতিপথে উদিত হন তাহার মানব জনম লাভ সার্থক। যাহা আত্মা নহে তাহা হইতে আত্মাকে পৃথক জানিতে পারা সাংখ্যজ্ঞান এবং ইন্দ্রিয় দমন প্রভৃতি অষ্টপ্রকার সাধনের নাম অষ্টাঙ্গ যোগ। এই সাংখ্যযোগ এবং শৈব বর্ণ আশ্রমের কর্তব্য অনুষ্ঠান দ্বারা যদি নারায়ণ স্মৃতিপথে উদিত হন তবে তাহাই মানব জন্মের সর্ব উৎকৃষ্ট লাভ বলিয়া বিবেচনা করা উচিত। হে রাজন, যে সকল মুনি শাস্ত্রের বিবিধ নিষেধের অতীত হওয়া নির্গুণ ব্রহ্মের অবস্থান করেন তাহারাও প্রায়ই হরিকীর্তনে অতুল্য আনন্দ অনুভব করিয়া থাকেন। শ্রী ভগবানের শ্রীমুখোক্ত ও তাহার নামে পরিপূর্ণ এই ভগবত পুরাণ সর্ববেদ তুল্য। আমি দাপর যুগে প্রারম্ভে পিতা দ্বৈপায়নের নিকট ইহা অধ্যয়ন করিয়াছিলাম। আমি নির্গুণ ব্রহ্ম সম্যক স্থিতিলাভ করিয়াও শ্রীহরির লীলা মাধুর্যে আকৃষ্ট চিত্ত হওয়ায় এই আখ্যায়ন অধ্যয়ন করি আমার প্রবৃত্তি জন্মে। আপনি বিষ্ণু ভক্ত, অতএব আমি আপনার নিকট ইহা বর্ণনা করিব। যিনি শ্রদ্ধাপূর্বক এই পুরাণ শ্রবণ করেন মুকুন্দের প্রতি তাহার অহেতুকী মতি শীঘ্রই উদিত হইয়া থাকে। শ্রীহরির নিকট যাহারা অভয় ফল আদি কামনা করে শ্রী হরিনাম কীর্তন তাহাদিগকে সেই ফল প্রদান করিতে সমর্থন। যাহারা মোক্ষ লাভ করিতে ইচ্ছুক এই নাম কীর্তন রূপী সাধন দ্বারা তাহারা তাহা লাভ করিতে পারে এবং যাহারা জ্ঞানী ইহা তাহাদিগকের জ্ঞানের পথ বলিয়া বর্ণনা হইয়াছে। সুতরাং কি সিদ্ধ কি সাধক কাহারও তদপেক্ষা উৎকৃষ্ট শ্রেয় আর দ্বিতীয় নাই।
এই জগতে মনুষ্য বহু বৎসর পরমায়ু অজ্ঞাতসারে চালিত হইয়া যায়। অতএব যদি একটি মুহূর্ত বৃথা যাইতে সে বলিয়া বোধ জন্মে, তবে তাহাই বহু সংখ্যক বৎসরের অপেক্ষা উৎকৃষ্ট। কারণ এইরূপ জ্ঞান উদিত হইলে মনুষ্য স্বীয় মঙ্গল সাধনে নিমিত্ত যত্নবান হইয়া থাকে। খট্টাঙ্গ নামক রাজঋষি মুহূর্তকাল মাত্র পরমায়ু অবশিষ্ট ছিল। তিনি দেবগণের নিকট তাহা অবগত হইয়া মুহূর্ত মধ্যে সর্ব আসক্তিকে বিসর্জন দিয়া শ্রীহরির অভয় পদ প্রাপ্ত হইয়াছিলেন। হে কুরুতিলক, অদ্যাবধি আপনার এখনো সপ্তাহকাল পরমায়ু অবশিষ্ট আছে। অতএব আপনি ইতিমধ্যে যাহা পরলোকে হিতকর তাহা অনুষ্ঠান করুন। অন্তকাল উপস্থিত হইলে পুরুষের নির্ভয় চিত্তে দেহ এবং দেহ সম্বন্ধ যে পুত্র কলাদির প্রতি আসক্তি, তাহা অনাসক্তি রূপক শাস্ত্র দ্বারা ছেদন করা কর্তব্য। অনন্তর শ্রী সুখদেব কহিলেন, রাজন, গৃহে থাকিলে আসক্তি পুনর্বার আক্রমণ করিতে পারে। এই নিমিত্ত গৃহী ব্রহ্মচর্য দ্বারা সংযত হইয়া গৃহ হইতে বহির্গত হইবেন এবং পুণ্য তীর্থাদি স্নান আদি নিয়ম করিয়া শুচি ও নির্মল প্রদেশে শাস্ত্র অনুসারে কুশ, মৃগচর্ম ও বস্ত্র দ্বারা আসন রচনা করিয়া তদুপরি উপবিষ্ট হইবেন। অনন্ত আকার, উকার ও মকার রূপী তিনটি অক্ষরের গ্রন্থি প্রণবরূপী শুদ্ধ উৎকৃষ্ট ব্রহ্মবীজ মনে মনে জপ করিবে এবং ঐরূপ জপ করিতে করিতে প্রাণায়াম দ্বারা শ্বাস জয় করিয়া মনকে বশীভূত করিবে। পরে নিশ্চয় বুদ্ধির সাহায্য ও মন দ্বারা ইন্দ্রিয় সকলকে স্ব বিষয়ে হইতে উপসংহার করিবে। ইহাকে প্রত্যাহার বলে। পুনশ্চ কর্মের বাসনা বশত যদি মন চঞ্চল হয়, তাহলে তাহাকে বুদ্ধি দ্বারা শ্রী ভগবানের রূপ ধারণা করিবে এবং ভগবৎ রূপে চিত্তে ধারণা করিয়া অনন্তর তাহার চরণাদি এক একটি অব্যয়ে ধ্যান করিবে। অনন্তর মনকে বিষয় হইতে মুক্ত করিবার সর্বতোভাবে চিন্তাশূন্য করিবে। মনের এইরূপ অবস্থা হইলে পরমানন্দে ফুর্তি জন্মিবে, চিত্তে পরমাশক্তির উদয় হয়। ইহাকে সমাধি কহে এবং ইহাই শ্রী বিষ্ণুর পরমপদ বলিয়া কীর্তনিত হইয়া থাকে। যদি পুনর্বার মন রজগুণ দ্বারা আখ্যাপিত অর্থাৎ চঞ্চল অথবা তমগুণ দ্বারা বিমূঢ় অর্থাৎ নিদ্রিত হইয়া পড়ে, তাহা হইলে তাহাকে পুনর্বার ধারণা দ্বারা শোধিত করতে হইবে। এই ধারণাই রজ ও তমগুণের মলিনতা বিনাশ করিয়া থাকে। ধারণা দৃঢ় করিয়া ভগবানের কোনো মঙ্গলমূর্তি দর্শন করিতে করিতে ভক্তিযোগের প্রকাশ হইয়া থাকে। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, যে স্থানে যে প্রকারে যাদৃশী ধারণা করিলে পুরুষের মনোবল আশু বিনষ্ট হয়, তাহা সবিশেষে বর্ণনা করুন। সুখদেব বলিলেন, প্রথমত পদ্মাসন আদি কোনো একটি আসনের অভ্যাস করিয়া প্রাণায়াম দ্বারা প্রাণবায়ু ও আসক্তি পরিত্যাগ করিয়া ইন্দ্রিয় সকলকে সংযত করিবে। পরে ভগবানের স্থূলরূপে মনোধারণা করিবে। এই যে সমষ্টি ব্রহ্মাণ্ড, ইহা ভগবানের বিরাট দেহ। ইহা অতি স্থূল বস্তু হইতেও স্থূলতর এবং যে সকল ব্রহ্মাণ্ড অতীত হইয়া গিয়াছে, যাহা বর্তমানে আছে, যাহা ভবিষ্যতে উৎপন্ন হইবে, এই সমস্ত উৎপন্ন বস্তু মাত্রই এই দেহেরই আশ্রয়। এই বিরাট দেহের ক্ষিতি, জল, তেজ, বায়ু, আকাশ, অহংকার তত্ত্ব অর্থাৎ ক্ষিতি প্রভৃতি পঞ্চভূতের উৎপত্তি স্থান এবং মহাতত্ত্ব অর্থাৎ সমষ্টি বুদ্ধি, এই 7টি আবরণ আছে। এই দেহের মধ্যে অন্তর্যামী হইয়া যে ভগবান বাস করিতেছেন, তাহাকে বৈরাজ পুরুষ কহে। সাধক বস্তুত ইহাতেই মন ধারণা করিবে। হে রাজন, এই বিশ্বস্রষ্টার বিরাট দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিভাগ কীর্তন করিতেছি, শ্রবণ করুন। পাতাল ইহার চরণের অধোভাগ, রসাতল পদ পশ্চাৎ ও পুনর্ভাগ, মহাতল গুল্ফোদয় ও তলাতল জঙ্ঘাদয়, সুতল এই বিশ্বমূর্তির জানু, দ্বিতল ও অতল উরুদয়, মহিতল জঙ্ঘাদেশ এবং নাভিস্থল অর্থাৎ
ভূবরলোক ও প্রেতলোক নাভি সরোবর বলিয়া কীর্তনিত হইয়া থাকে। স্বর্গলোক ইহার বক্ষস্থল, মহরলোক গ্রীবা, জনলোক বদন, তপলোক এই আদি পুরুষের ললাট এবং সত্যলোক এই সহস্র শীর্ষা পুরুষের মস্তক। ইন্দ্র আদি তেজময় দেবগণ ইহার বাহু, আমাদিগের কর্ণ অধিষ্ঠাত্রী দেবতা ইহার স্থূলকর্ণ ও শব্দ, এই শ্রবণেন্দ্রিয়র শক্তি। অশ্বিনী কুমারদ্বয় স্থূল নাসিকা ও গন্ধ, ওই ইন্দ্রিয়াদি শক্তি, এবং দীপ্ত অগ্নি ইহার মুখ। অন্তরিক্ষ বিষ্ণু নেত্রগোলক, এবং সূর্য চন্দ্রাদি শক্তি দিন রাত্রি ইহার নেত্ররোম। ব্রহ্মপদ ভ্রুভঙ্গি জল ইহার স্থূল রসনা ও রস হইতে রসেন্দ্রিয় শক্তি। বেদ সকল এই অনন্ত দেবের ব্রহ্মরন্ধ্র। যম ইহার স্থূল দর্শন ও স্নেহ দন্তের শক্তি। লোক সকলের মোহকারিণী মায়া ইহার হাস্য, এবং অপার সংসার ইহার নয়ন কটাক্ষ। লজ্জা ইহার ওষ্ঠরস, লোভ অধ ওষ্ঠ, ধর্ম স্তন, অধর্ম পৃষ্ঠদেশ, প্রজাপতি জ্ঞানেন্দ্রিয়, মিত্রাবরুণ কোষোদয়, সমুদ্র ইহার কুক্ষি দেশ, এবং গিরিসমূহ ইহার অস্থি। হে নৃপেন্দ্র, নদী সকল এই বিশ্বমূর্তির নারী, বৃক্ষ সকল শরীরের রোমরাজি। অনন্ত শক্তিশালী বায়ু ইহার নিঃশ্বাস, কাল ইহার গমন, এবং প্রাণীগণের সংসার তাহার ক্রিয়া। হে কুরুশ্রেষ্ঠ, মেঘসমূহ এই ভূমা পুরুষের কেশালাপ, সন্ধ্যা ইহার বস্ত্র, প্রকৃতি হৃদয়, এবং সকল বিকারের আশ্রয় চন্দ্রমা ইহার মন। মহাতত্ত্ব এই সর্ব আত্মার চিত্ত, অর্থাৎ স্মৃতিশক্তি আধার। শ্রী রুদ্র ইহার অহংকার, অশ্বতরী উষ্ঠ ও গজ ইহার নখ, এবং মৃগাদি পশু সকল কীটদেশ বলিয়া কীর্তিত হইয়া থাকে। পক্ষসমূহ ইহার শিল্প নৈপুণ্যের পরিচয়। স্বয়ম্ভু মনু ইহার বুদ্ধি, মনুষ্যগণ নিবাসের স্থান। গন্ধর্ব বিদ্যাধর চারণ ও অপ্সরাগণ ইহার স্বর, এবং অসুরশ্রেষ্ঠ প্রহ্লাদ ইহার স্মৃতি। ব্রাহ্মণ এই মহাপুরুষের মুখ, ক্ষত্রিয় হস্ত, বৈশ্য উরু, এবং তমপ্রধান শূদ্র ইহার চরণ, এবং বসু রুদ্রাদি দেবগণ এই সকল গীতাদি সাধ্য যজ্ঞের ভাগ গ্রহণ করিয়া থাকেন। এই সকল যজ্ঞ ইহার কর্ম। হে রাজন, আমি ঈশ্বরের দেহের যে অবয়ব বিন্যাস করিলাম, এবং যাহা ব্যতীত অন্য কোনো বস্তুর অস্তিত্ব সম্ভবপর নয়, মুমুক্ষু প্রাণীগণ স্বীয় বুদ্ধি দ্বারা ভগবানের সেই স্থূলতম দেহে মনোধারণা করিয়া থাকেন। যেমন স্বপ্নাকালে মনুষ্য কখনো কখনো নানা দেহ কল্পনা করিয়া সেই দেহের ইন্দ্রিয়াশয় কলা দ্বারা যুগৎপৎ বিষয় সকল অনুভব করবে, এইরূপ পরমাত্মা ভগবান সর্বজীবের বুদ্ধি বৃত্তি দ্বারা নিখিল বিষয় অনুভব করিয়া থাকেন। অতএব সত্য স্বরূপ আনন্দনিধি ভগবানের এই স্থূল বিশ্ব ও জীবসমূহকে লীন করিয়া তাহার ভজনা করা বিধেয়। নতুবা অন্য বস্তুতে আসক্তি জন্মিলে জীবাত্মার সংসাররূপী অধোগতি হইয়া থাকে। প্রথম অধ্যায় সমাপ্ত। ওং নমো নারায়ণ।